আলু দিয়ে মুখরোচক নাস্তা। আমি বলবো এই নাস্তাটা একবার হলেও বানাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে আসলেই কতটা মজা। আর ঘরে যেহেতু আমাদের সবার ঘরেই কিন্তু আলু থাকে, আলুর সাথে সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আমি গৃহিণীর রান্নাঘর চ্যানেল থেকে আফরোজা বলছি। তো যাই হোক, প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে আলু। তো আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিব। আপনারা কিন্তু এমনিতে খোসা না ছাড়িয়ে এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন, তবে এভাবে ছাড়িয়ে নিলে সিদ্ধ করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আস্ত অবস্থায় সিদ্ধ করতে কিন্তু বেশ সময় লাগে। তো যার কারণে আমি ছোট ছোট পিস করে কেটে তারপরে সিদ্ধ করব। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখন আমি একটু ধুয়ে, যদিও আগে ধুয়েছিলাম, পানির মধ্যে সিদ্ধ হতে দিব। এর মধ্যে আমি রেডি করব হচ্ছে ডো। তো এখানে আমি সাদা আটা নিব 2 কাপ। সাদা আটা নেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আর এই নাস্তাটা বানানো কিন্তু অনেক সহজ, খুব একটা প্যারা নিতে হয় না। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ভালো করে একটু মেখে নিব। এবার আমি নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। আমরা যে পরোটার ডোটা বানাই ঠিক ওই রকমভাবেই কিন্তু ডোটা বানিয়ে নিব। তো ডোটা আমার কিন্তু মথা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিব। এর মধ্যে আমি পুরটা রেডি করব। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, গরম অবস্থাতেই আমি একটু ম্যাশ করে নিচ্ছি। তো হাত দিয়ে করতে গেলে হাত পুড়ে যাবে, যার কারণে আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে লবণ। আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর কয়েকটা রসুন একদম কুচি কুচি করে দিয়েছি কাঁচামরিচ কুচি। আপনারা শুকনো মরিচটাও কিন্তু দিতে পারবেন। দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো আলু ভর্তাটা আমি সুন্দর করে নিব। তো লাস্টে আমি যেটা করব, অল্প কিছুটা ময়দা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমার কাজের সুবিধার জন্য, আপনারা কিন্তু নাও দিতে পারেন। তো এখন আমি যে ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা আবারও একটু ভালো করে মথে নিব। বিকেলে আসলেই কিন্তু টেনশন শুরু হয়ে যায়, আজকে কি নাস্তা বানাবো। তো এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর নাস্তা বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর দেখবেন যে বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। দোকান থেকে অস্বাস্থ্যকর পরিবেশের নাস্তা না এনে বাসায় কিন্তু তৈরি করে আমরা খেতে পারি। তো যাই হোক, আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি পাতলা করে রুটি বানিয়ে নিব। তো আমি কিন্তু দুটোই রুটি বানিয়ে নিব। তো কিভাবে আমি করছি সেটা আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা রুটি বানিয়ে সাইডে রেখে দিলাম। এরপরে আমি আরও একটা রুটি বানাবো। দেখেন একদম পাতলা করে কিন্তু আমি বড় করে রুটিটা বানিয়ে নিয়েছি। এখন যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে পাতলা করে ছড়িয়ে দিব। তো একদম পাতলা করে আমি ছড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আগে থেকে যে রুটিটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব, এর উপরে। তো আমি সুন্দর করে কিন্তু এই যে মুখটা বন্ধ করে দিলাম। এখন যেটা করব, আমি চিকন চিকন করে কেটে নেব। আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও একটু চিকন করতে পারেন। যদি মানুষের পরিমাণ বেশি হয়, সংখ্যায় বেশি পরিমাণ করতে চান, তাহলে একটু পাতলা করেই দিবেন। তো এখন যেটা করব, যে এক পাশ থেকে এভাবে মুড়ে মুড়ে নিব। দেখেন কিভাবে আমি কাজটা করছি। সব কাজই তো আর মুখে বলে দেওয়া যায় না, কিছু কাজ আছে যেগুলো নিজেদের দেখে করে নিতে হয়, বুঝে নিতে হয়। তো হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু সরিয়ে নেব। এটা কিন্তু আমি আর বেলুনে দিয়ে বেলবো না, তো এভাবেই আমি সরিয়ে নেব।
আপনারা যদি আরেকটু পাতলা করতে চান সেটাও করতে পারবেন, তবে এভাবে করে নিলেই বেশি ভালো হয়, একটু মুসমুসে ক্রিস্পি ভাব আসে। তো যাই হোক, প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। আর খুব বেশি তেল কিন্তু লাগে না, অল্প তেলেই এটা ভাজা হয়ে যায়। তো এখন দেখেন এক পাশে হয়ে যাওয়ার পরে একটু লাল লাল যখন হয়ে গেছে তখন আমি এটা উল্টে দিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে এটা ভেজে নেব। আর চুলার হিটটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, অল্প তাপেই এই নাস্তাটা ভেজে নিতে হবে। তো একটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই নাস্তাটা ভাজা হয়ে যায়। তো সবগুলোই হয়ে গেছে, আমি একটুখানি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আবার এমনিতেও বেশ মজা। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।